আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। নিউ অ্যানাদার ব্লগ, নিয়মিত ফেসবুক পেজটিতে সবাই ফলো করেন, ভিডিওটা শেয়ার করে দিন। আজকে পবিত্র শুক্রবার, ঘুম থেকে উঠতে অনেক লেট হয়ে গেছে। এখন সময় প্রায় 10টার কাছাকাছি, 9:45 বাজতেছে। এখন ঘুম থেকে উঠে মালদ্বীপের দোকানে যাচ্ছি, কিছু সামান আনবো। সামান এনে রান্না বান্না করতে হইব। শুক্রবারের দিন সকাল সকাল একটু আজান দেওয়া হয়, তো তাই রান্না বান্না করতে করতে প্রায় 2-2.5 ঘন্টার সময়। আজকাল দিয়ে আবার সাগরে যাব গোসল করতে। ভিডিওটার সাথে থাকুন, দেখতে থাকুন। মালদ্বীপের দোকান। আমি মালদ্বীপের যেই শহরটাতে থাকি, এটা হচ্ছে রাতাফান্দু শহর। এর জনসংখ্যা প্রায় 350-এর মতো, তার মধ্যে বাঙালি প্রায় 50 জন। চারিদিকে গাছপালা, সুন্দর অপূর্ব দৃশ্য, মনোরঞ্জন করার মতো দৃশ্য। কেউ কখনো ঘোরার ইচ্ছা থাকলে মালদ্বীপে চলে আসবেন। মালদ্বীপের ভিউ অনেক সুন্দর। এই যে শপে আইসা বসছি, এই যে হচ্ছে সব দোকান। এখান থেকেই চাই কি নিতে পারি। এটা হচ্ছে মালদ্বীপের সব, এখান থেকে সব সামান নেওয়া হয়। আমি মূলত আজকে মুরগি নেব। গরু মাংস খাই নাই, গরু মাংসতে প্রচুর পরিমাণে অ্যালার্জি। আজকে মুরগি নিতে আসছি। এখানে সবকিছুর রেট লেখা আছে। ও মাই গড, কুকুর নেতি বরাবর। এই দেশের ভাষায় মালদ্বীপের মুরগিকে কুকুর বলে। এই দেশের ভাষায় মালদ্বীপের মুরগিরে কুকুর বলে। নেওয়ার মাধ্যমে একটা সাবান নিলাম আর একটা মুরগি নিলাম। এদেশের ভাষায় মুরগিরে কুকুর বলে, কিন্তু সাবানটা কি বলে এটা জানি না। গোসল করার মতো সাবান নাই, তাই সাবানটা নিলাম। এই যে দেখেন মালদ্বীপের উপর যে সুন্দর ভিউ। এখন রুমে যাইতেছি, মুরগি আনা শেষ হয়ে গেছে। এখন রুমে যাইতেছি, রুমে গিয়ে রান্না বান্না করবো। আসলে মালদ্বীপে দেখার মতো অনেক কিছুই আছে, কিন্তু কয়জনের ভাগ্যে বা থাকে মালদ্বীপ। সারাদিন কাজ করে আইসা রান্না বান্না করা, ওহ, জীবনটা একদম অতেস না। আজকে শুক্রবারের দিন, দিনটারে ঈদের দিনের মতো মনে হইতাছে। বাংলাদেশে বছরে 2টা ঈদ আসে, আর আমরা প্রত্যেক শুক্রবারের ঈদের দিন মনে হয়। কালকে রাত্রে 12টা বাজে ঘুমাইছি, এখন প্রায় 10:45 ঘুম থেকে উঠেই শপে আইলাইছি। মুরগি নিয়ে ভিজাইতে হইব। মুরগি ভিজলে কুটাকাটি করে রান্না বান্না করতে হইব অনেক সময়। এর মাঝখান দিয়ে আবার সাগরে যাবো গোসল করতে। সপ্তাহে একদিন সাগরে না গেলে নাহি হয়। এটা হচ্ছে মালদ্বীপের থানা। এই যে দেখেন, এটা হচ্ছে মালদ্বীপের থানা। এটা হচ্ছে বিদ্যুৎ বিল অফিস। এই দুটোটাই একটা থানা। আর এটা হচ্ছে বিদ্যুৎ বিল অফিস। আর এটা হচ্ছে যে পার্ক। প্রত্যেকটা আইল্যান্ডে এমন ছোট ছোট একটা পার্ক দিয়ে রাখছে শিশুদের জন্য। রোডঘাট, রাস্তাঘাট অনেক বড় মালদ্বীপের, যেটা বলে শেষ করা যাবে না। এই যে দেখেন মালদ্বীপের পতাকা। সব মিলিয়ে দেশটার মধ্যে অনেক শান্তি আছে, কিন্তু ভাই সেই লেভেলের গরম। সাগরের এলাকা তো কি হয়েছে ভাই, যখন বাতাস বন্ধ হয়ে যায় প্রচুর পরিমাণ হিট লাগে, প্রচুর পরিমাণ হিট। মানে এত হিট, ওরে আল্লাহ।
রুমের ভিতরে তো যাওয়াই যায় না। আর যেই মসজিদে নামাজ পড়ি আমার রুম থেকে প্রায় 1 মিনিট হাঁটলেই আমার মসজিদ পাওয়া যায়। এটা হচ্ছে মসজিদ, এই যে দেখেন এটা হচ্ছে মসজিদ নামাজ পড়ানোর জন্য। এই যে এটা হচ্ছে আমার রুম, আমি রুমে যাইতেছি। এই যে দেখেন এই বরাবর হচ্ছে আমার রুম। কিছু কি সবজির চারা মারা লাগাইছি রুমে। এই যে দেখেন ডাব, কত ছোট ছোট গাছ কিন্তু ডাব ভরপুর। এই যে দেখেন আমার রুমের সামনে আমি ধুন্দুল গাছ লাগাইছি, কিন্তু ধুন্দুল গাছে এখনো ধুন্দুল ধরে নেই। আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ। ভালো থাকেন, সুস্থ থাকেন, ভিডিওটা শেয়ার করে দিন। আল্লাহ হাফেজ। আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। আমার ভিডিওটা শেয়ার করে দিন।